তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করেছো এই বিষয়টা নিয়ে। আমি ভুল করেছি, নো ডাউট আমি ভুল করেছি, যে ইমোশনসটা ব্যয় করেছি। কিন্তু কি বলতো, যখনই এরকম কিছু শুনেছি না, কোনো এক জায়গার থেকে এই কষ্টটা বেরিয়ে এসেছিল, সেটা আমি আর আটকে রাখতে পারিনি। আমার ভীষণ কষ্ট হয়েছিল, ভীষণ কষ্ট হয়েছিল। সেই কারণে আমি বের করে ফেলেছি। আমার এটা উচিত হয়নি, আমি জানি এটা আমার ক্যামেরাতে হয়তো এই কষ্টটা ব্যক্ত করাটা উচিত হয়নি। তবে আমার কষ্টে তোমরা অনেকেই সমব্যথী হয়েছো, অনেকেই কষ্ট পেয়েছো। তোমাদেরকে কষ্ট দেওয়ার আমার উদ্দেশ্য ছিল না। আর আমার এটাও উদ্দেশ্য ছিল না যে আমি এরকম কোনো রকম ইমোশনালি কোনো ইসে করি আর কি, অ্যাক্টিভিটিগুলো করি। তোমরা সবাই জানো যে আমি এই ধরনের, আমার এই চোখের জল টোল ফেলা, আমি যতই দুর্বল হয়ে থাকি না কেন, আমার যত আমি ইমোশনাল ফুল হয়ে থাকি না কেন, আমার চোখের জল এরকম করে আমি ব্যয় করিনি, আজ অব্দি ব্যয় করিনি। আমার তাহলে ভাবতেই পারছো যে আমার কতটা কষ্ট হয়েছিল, যার জন্য আমি এগুলোকে আর সহ্য করতে পারিনি। যখন আমি ওই রেকর্ডিংটা শুনেছি তখনই আমার বুকটা ফেটে যাচ্ছিল। আর আমি মনে করলাম যে না, ভুল মানুষকে আমি সাপোর্ট করেছিলাম। তাই সেই সময়টাতে আমি নিজেকে ধরে রাখতে পারিনি বলেই কিন্তু আমার ওই ধরনের একটা ভিডিও এসেছে। যাই হোক, ভুলে যাই, সেটা দরকার নেই সেটা চিন্তা করার, ভাবনা করার। যেটা আমার কপালে ছিল সেটা হয়েছে, বলতে পারো যে আমারই কর্মফল এটা হয়েছে। কারণ হচ্ছে দেখো, মানুষ ভুল থেকে শেখে, সত্যি কথা, মানুষ ভুল থেকে শেখে। এবং আমি প্রতিটা মুহূর্তে ভুল থেকে শিখতে পাচ্ছি। আমি বলছি না যে আমি সর্বক্ষেত্রে ঠিক, আমি বলছি না, এটা কোনোদিনও বলি না। আমার মধ্যে এই গর্বটা কোনোদিনও নেই যে আমি যেটা বলবো সেটা সর্বক্ষেত্রে ঠিক, বা আমি যেটা ভাবছি সেটাই ঠিক। না না, এটা আমার মধ্যে কোনো দিনও ছিল না, আর কোনো দিনও হয়তো থাকবে না। আমি সবসময়ের জন্য বলি, হতে পারে আমি ভুলও করতে পারি, আমার দ্বারা ভুল হতেই পারে। আমি মানুষ, আমার মানুষ মাত্রই ভুল হয়। যদি ভুল ঠাকুর দ্বারা হয়ে থাকে তাহলে মানুষ তো আমরা, মানুষ দ্বারা তো ভুল হবেই, তাই না? তো আমি সবসময়ের জন্য সেটাকে মেনে নিয়ে চলি, এবং মেনে নিয়ে চলে আবার নতুন করে নতুন পথ শুরু করি। তো সেই ধরনের কথা আমি বলে থাকি। তবে আজকে এই মুহূর্তে আমি কিছু কথা বলতে চলেছি, সেই কথাগুলো আমি জানি না, হয়তো কয়েকজনের খুব খারাপ লাগতে পারে, কয়েকটা আমার ভালোবাসার দর্শক, আমি জানি না কার কিরকম লাগবে না লাগবে। তবে আমার এই কথাগুলো না খুব বলা দরকার, খুব বলা দরকার। আজকে এই মুহূর্তে নতুন করে সবকিছু শুরু করছি। আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম, আমার যদি শূন্য থেকে শুরু করতে হয় আমি আবার শূন্য থেকে শুরু করব। আমি তবু থেমে থাকবো না, আমি তবু পিছিয়ে থাকবো না, আমি শূন্য থেকে শুরু করবো। হ্যাঁ, আরো 2 বছর সময় লাগবে ঠিক, তবে আমি শেষ হয়ে যাব না, আমি বিলীন হয়ে যাব না। আমাকে যেন এই পরিস্থিতির মধ্যে দ্বিতীয়বার পড়তে না হয়, আমাকে যাতে এরকম কষ্টের মধ্যে দ্বিতীয়বার পড়তে না হয়, এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমি আজকে এই সিদ্ধান্ততে এসেছি। তাই ভাবলাম যে এই কথাটা তোমাদেরকে জানিয়ে দেখা দরকার, আমার বলাটা ভীষণ পরিমাণে দরকার। তো যাই হোক, এরকমই কিছুটা বক্তব্য রাখতে চলেছি। আমি জানি আজকে অনেকজনের অনেকজনের খারাপ লাগবে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিছু মনে করো না, আমি এরকম করেই এখন চলতে চাই, বিশ্বাস করো, আমি এরকম করেই চলতে চাই। এবং আমি আমার জীবনে একা পথ চলাটা শুরু করলাম আজকের থেকে, বলতে পারো নতুন জন্ম। কাউকে কোনো রেহাই নয়, কারোর প্রতি কোনো সিম্পেথি মানে ইমোশনস ব্যয় করা নয়, কিচ্ছু নয়। ভিডিও করবো, কারোর প্রতি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি এখানে কন্টেন্ট করতে এসেছি, এতদিনে বুঝেছি যে আমি এখানে কন্টেন্ট করতে এসেছি, আমি এখানে কন্টেন্টই করবো, এখানে ইমোশনসের কোনো জায়গা নেই। হ্যাঁ, রুনাদিকে দেখে আমি বহুবার শিখেছি। রুনাদি আজকে একটু বকাবকি করছিল, রুনাদি আগেও আমাকে বকাবকি করেছে। তো রুনাদির বকাবকিটা আমি একদমই গায়ে লাগাই না, আগেও রুনাদি আমাকে অনেক বকাবকি করেছে, কিন্তু আমি এটা নিয়ে একদমই গায়ে লাগাই না। কারণ রুনাদি আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর সাপোর্ট করেছে, প্রচুর সাপোর্ট করেছে। আজকে আমি রুনাদিকে দেখে প্রচুর কিছু শিখেছি। রুনাদি আমার একটা শিক্ষা গুরু বলতে পারো, যে রুনাদিকে দেখে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। হ্যাঁ, রুনাদি হয়তো ঠেকে জীবনে রুনাদি অনেক ঠেকেছে, রুনাদির অভিজ্ঞতা থেকে বলছে যে অনেক কিছু ঠেকে শিখেছে। হয়তো সেই ঠেকনাটা আমি ঠেকিনি, সেই কারণে আমি হয়তো শিখতে পারিনি। মানুষ শিখতে গেলে পরে প্রথমে ঠেকতে হবে, হোঁচট খেতে হবে, তারপরে তো মানুষ হাঁটা শিখবে, তাই না? আমি হয়তো হোঁচট সেরকম পরিমাণে খাইনি। আমার জীবনের চলার পথটা ভীষণ স্মুথ। আহামরি আমাকে স্ট্রাগল করতে হয়নি, আহামরি আমাকে কষ্ট পেতে হয়নি। জীবন চলার পথে যা 2-1টা কষ্ট করতে হয়েছে, সেরকমই আমার জীবনটা ভীষণ স্মুথলি চলেছে। এই জন্যই হয়তো আমি এত ইমোশনালি ফুল, সবাইকে নিজের মতন ভেবে বসে থাকি। কিন্তু রুনাদি যখন আমাকে আগেও বকাবকি করতো, তখনও ব্যাপারটা বুঝিনি, কিন্তু গতকাল ব্যাপারটা আমি বুঝেছি, এবং এই বোঝার থেকে নতুন একটা জীবনযাত্রা শুরু করতে চলেছি। তো চলো, আজকে এই ভিডিওটার মধ্যে অনেক কিছুই আমি বলেছি, কিছু কমেন্ট আমাকে নাড়া দিয়েছে, কিছু মানুষের দৃষ্টিভঙ্গি আমাকে একটু নাড়া দিয়েছে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। সত্যি তো যারা যে কমেন্টগুলো করেছে, আমাকে 2-4 জন নেগেটিভ কমেন্ট করেছে, কিন্তু নেগেটিভ বলা চলে না, ওটা নেগেটিভ নয়, ওটা হচ্ছে বাস্তব আমাকে দেখিয়েছে। আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিক্ষা নিতে চাই, প্রত্যেকটা মানুষের কাছে শিখতে চাই। যে নেগেটিভ কমেন্ট করে, সেই নেগেটিভ কমেন্টটাকে নিয়েও আমি আগলে রাখি, এবং সেই নেগেটিভ কি বলছে সেটাকে বোঝার চেষ্টা আমি অবশ্যই করি, এবং এভাবে কিন্তু আমি এগিয়ে যেতে চাই। আমি ছোট্ট একটা ক্রিয়েটার, খুবই ছোট্ট একটা ক্রিয়েটার, এবং এই ছোট্ট এই চারা গাছ যে একদিন বড় মানে
বটবৃক্ষ হবে না এরকম কিন্তু কোনো ইসে নেই। আমিও একদিন বড় হব এবং আমি এই ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়েও এগিয়ে যাব। আবারও বলছি, আজকে ভিডিও করার পরে হয়তো কিছু মানুষ আমাকে ছেড়ে চলে যাবে, কিছু মানুষ আমাকে ভুল বুঝবে, কিছু মানুষ আমাকে নিয়ে একটু রাগারাগি করবে বা রাগ হতে পারে, আমার কমেন্ট বক্সে দুটো নেগেটিভ কমেন্ট করতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে আমি আর নয়, সত্যি কথা বলছি, আর নয়। তো চলো সবাই, প্রথমে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থই আছি। দেখো, যখন আমি ওয়াইটিতে এসেছি এবং নতুন ওয়াইটিতে এসেছি, আমি জানতাম না কে কিরকম মানসিকতা, সেটা জানা সম্ভব নয়। ভিডিও দেখে বুঝতে পেরেছি। তা এতটাও বোকা, এতটাও অজ্ঞ নই আমি। সরল বলে এটা নয় যে বুদ্ধি নেই, না। সরলকে মানুষের কি বলে তো বুদ্ধিহীনতার পরিচয় বলে, সরলতাকে বুদ্ধিহীনতার পরিচয় বলে। আমার কাছে সেটা নয়। সরলতা হচ্ছে অন্য একটা লেভেলের মানুষ, যারা সবাইকে ভালো করতে চায়, ভালো ভাবতে চায়। আমি ভাবি যে আমার সরলতা দিয়ে অন্য কাউকে আমি ভালো করতে পারবো, কিন্তু না, এটা হচ্ছে আমার ভুল ধারণা ছিল। সেই জন্য ভুল ধারণা ভেঙেছে, বেশ হয়েছে আমার ভুল ধারণা ভেঙেছে। আমি অন্যায় করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি শিক্ষা পেয়েছি এবং এই শিক্ষা থেকে আমি এগিয়ে যাওয়ার জন্য আমি উৎসাহ পেয়েছি, এটাই বলতে পারো। তো গতকালকের ভিডিওতে, না সরি, আজকের ভিডিওতে কয়জন অনেক রকম করে কমেন্ট করেছে। তার মধ্যে কিছু লোক কমেন্ট করেছে যে আচ্ছা, তুমি সুতপাকে নিয়ে যে ভিডিওগুলো করেছিলে, ওর হয়ে যে দাঁড়িয়েছিলে এবং ও যে তোমাকে নিয়ে তো ষড়যন্ত্র করেছিল, পেছনে তোমাকে নিয়ে নিন্দে করেছিল, কটাক্ষ করেছিল, তোমাকে নিয়ে এই যে বাজে কথা, এই যে বলা, এই যে কালকে রেকর্ডিংটা বলেছিল, এটা নিয়ে তো তুমি দুঃখ পাচ্ছ। অনেক কজন কিন্তু এই কমেন্টটা করেছে। তোমার কি গ্যারান্টি দিচ্ছ, তুমি কি গ্যারান্টি দিচ্ছ, বা তুমি কিভাবে বুঝতে পারছো তোমাকে নিয়ে তুমি যাকে অন্ধর মতন সাপোর্ট করে যাচ্ছ, তারা মানে যেই সব ব্লগারকে আমি অন্ধের মতন সাপোর্ট করে যাচ্ছি, কোনো দিকে দিক বিচার না করে যাকে আমি অন্ধের মতন সাপোর্ট করে যাচ্ছি, তারা আমাদেরকে নিয়ে কোনো নোংরা কথা বলছে না। হতেই তো পারে এরকম কোনো রেকর্ডিং আমাদের জীবনে আবার আসতে পারে, আমি আবার কান্না করতে বসতে পারি, আমি আবার এরকম করেই কষ্ট পেতে পারি। ইমোশনস দিয়ে আমি এখন আর কাউকে দেখতে চাচ্ছি না। সত্যি কথা বলছি যে আমি ওয়াইটির জগতে আর ইমোশনস দিয়ে কোনো রকম করে চলতে চাচ্ছি না। এখন আমাকে একটুখানি নতুন করে চলতে হবে। তাই সেই জন্যই বললাম, এই যে টিনাকে নিয়ে আমি যে বিগত 1.5-2 বছর তো হলো এই টিনাকে নিয়ে আমি মোটামুটি ভিডিও করছি। তো টিনাকে নিয়ে আমি কেন ভিডিও করা শুরু করেছিলাম, কেন আমি টিনাকে নিয়ে ভিডিও করা শুরু করেছিলাম, তার কারণই একটা, যে টিনা একটা মহিলা, টিনা একটা মেয়ে। এই জায়গাটা আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না যে টিনা নির্যাতিত হয়েছে, টিনা অত্যাচারিত হয়েছে। সেই কারণে টিনা ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছে এবং তার জন্য টিনারও কিছু দোষ রয়েছে, এটাকে আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না। এটা ধ্রুব সত্য, এই সত্যকে কেউ অস্বীকার করতে পারবে না যে টিনারও কিছু দোষ রয়েছে। টিনা অন্য কোনো পুরুষের সাথে চ্যাটিং করেছে এবং এই চ্যাটিং করার পিছনেও কিছু কর্ম রয়েছে, যেটা হচ্ছে তার হাজবেন্ড করে গেছে বিগত 5 বছর ধরে। ওই মেয়েটাকে তার কোনো রকম সুখ শান্তি দেয়নি। সেই অপূর্ণ জায়গা থেকে কিন্তু টিনা একটা অন্য পুরুষের হাতে চলে গেছে। এই যে টিনা যে চ্যাটিং করেছে, এই জায়গাটাকে আমি কোনোদিনও স্বীকার করিনি। এটা ভীষণ অন্যায় করেছে। সাথে বেজু যে জায়গাটা করেছে, সেটাও ভীষণ পরিমাণে নোংরামি করেছে। বইয়ের উপরে অত্যাচার করা এবং বউকে বের করে দিয়ে সোশ্যাল মিডিয়াতে বউকে নোংরাতে ছেড়ে দেওয়া বলতে পারো। মানে বলে না, 4-5টা কুকুরকে ছেড়ে দিয়ে তার মাঝখানে যে খাবারটা ছেড়ে দেওয়া হয়, ওর সবাই ছিঁড়ে খায়, ঠিক ওই টাইপের কাজটা কিন্তু আমাদের বেচু করেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে একটা মহিলার পাশে দাঁড়ানো উচিত এবং মহিলাটার পাশে আমি দাঁড়িয়েছি। তবে এই মহিলার পাশে দাঁড়িয়ে থেকে বিগত 1-1.5 বছর ধরে আমি কি সত্যি কিছু জিনিস মিস করে গেছি? আমি কি সত্যি আমার এই যে দেখার দৃষ্টিভঙ্গি থেকে কিছু আমার বেরিয়ে গেছে? আচ্ছা, যে সব মানুষগুলো শুধুমাত্র আমাকে বলে গেছিল, যখন আমি সুতপার হয়ে ভিডিও করতাম তখন আমাকে বলে গেছিল, তুমি আজকে বুঝবে না, বুঝবে পরে, কি তুমি যে সুতপাকে সাপোর্ট করে যাচ্ছ তুমি কিন্তু পরে বুঝবে, আজকে তুমি বুঝবে না। সেই বোঝাটা কিন্তু আমি 1.5-2 বছর পরে বুঝতে পারছি, একটা ভুল মানুষকে আমি সাপোর্ট করেছি। বুঝতে পারছি তো? তাহলে যখন পুরো মানুষ একটা দিকে চলে এবং আমি অন্যদিকে যাই, মানে আমি প্রতিকূলে যাই, অনুকূলে যাচ্ছি না। সবসময় প্রতিকূলে যাওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ নয়, সবসময় প্রতিকূলে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, সবসময়ের জন্য কিন্তু অনুকূলে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। এবং ডিসাইড করতে হবে তুমি প্রতিকূলে যাচ্ছ কোন পরিস্থিতির মধ্যে, কোন বিষয় নিয়ে, এটা কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে, তাই তো? আমি সুতপার সময় ভুল করেছি, আমি সুতপার হয়ে ভিডিও করেছি এবং প্রতিকূলে গিয়ে ভিডিও করেছি তো তাকে নিয়ে আমি প্রতিকূলে গিয়ে ভিডিও করেছি। তো প্রত্যেকটা মানুষ যখন একদিকে যাচ্ছে, তার মানে ভেবে নিতে হবে যে আমি একমাত্র মহান ব্যক্তি নই বা আমি সর্বজান্তা নই, যে আমি একটা মানুষকে সাপোর্ট করছি মানে ওই মানুষটা ভালো।
10টা মানুষ তাকে খারাপ বলছে, তার মানে ওই 10টা মানুষ কিছু তো খারাপ তার বিরুদ্ধে দেখেছিল যে ওকে নিয়ে খারাপ কথা বলছে। তাই আমার ওই জায়গাটা একটু ঘাটা দরকার ছিল, কেন এতটা খারাপ বলছে, কেন মানুষ এতটা খারাপ বলছে, কেন মানুষ এতটা নোংরা কথা বলছে ওকে। আমি সেটা না দেখে আমি ভেবেছি হিংসার চোটে, হিংসার জন্য ওকে সবাই অ্যাটাক করছে, হিংসার জন্য ওকে সহ্য করতে পারছে না বলে তাই জন্য ওকে সবাই অ্যাটাক করছে, এটা আমি ভেবেছিলাম। আমি এটা ভাবিনি যে সত্যি সত্যি ওই মানুষটা ওরকম। কিছু মানুষ আগেই বুঝেছে, আমি বুঝিনি, কারণ আমি বললাম যে আমি কন্ট্রোভার্সির জন্য নোংরা না। প্রথম আমি নোংরামিটা আগে কোনোদিনও ঘাটিনি, আমার পরিবেশে তো এরকম নোংরামি ঘাটিনি আমি, সেই জন্য সেই নোংরামিটাকে বুঝতে আমার একটু সময় লেগেছে। সেই কারণেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমাকে কিছু মানুষ কমেন্ট করেছে, যে আমাকে এই কমেন্টগুলো নাড়া দিয়েছে। সত্যি সত্যি 5টা মানুষ যখন টিনার বিরুদ্ধে যাচ্ছে, টিনার বিরুদ্ধে যাচ্ছে এবং টিনাকে নিয়ে নোংরা কথা বলছে, তার মানে আমাকে একটু চিন্তা করতে হবে যে আমি সর্বজান্তা নই। আমাকে ডিসাইড করতে হবে যে আমি কি তাহলে সঠিক পথে চলছি, আমি কি তাহলে সঠিক পথে চলছি, আমি কি তাহলে ওই যে মানুষগুলো বলছে ওই মানুষগুলো বিষয়টাকে, অ্যাঙ্গেলটাকে আমি ধরতে পারছি না, ওই অ্যাঙ্গেলটা দিকে আমি দেখতে পারছি না, এটা আমার মনে হচ্ছে এখন। তাই আমার এখন সিদ্ধান্ত এটাই যে আমার একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে। না না না, এবার তোমাদের মধ্যে ভুল ধারণা রয়ে গেছে একটা, তোমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়ে গেছে। যদি কাউকে নিয়ে আমি নেগেটিভ কথা বলছি মানে ওই জায়গাটা ও ভুল করছে দেখার পরেও আমি চুপ রয়েছি, তার মানে আমি ওকে সাপোর্ট করছি, বা আমি জায়গাটা এড়িয়ে যাচ্ছি, আমি ওই জায়গাটা এড়িয়ে যাচ্ছি, তার মানে আমি ওকে সাপোর্ট করছি। কিন্তু যদি সেই ভুলটা আমি তুলে ধরে ওকে শুধরানোর চেষ্টা করি বা বলে দিই যে তুমি এই জায়গাটা শুধরাও, তার মানে আমি ওর শত্রু হয়ে গেছি, এটা একদমই নয়। এই ভুল ধারণা তোমাদের মন থেকে বের করতে হবে। আমি আগেও বলেছি যে আমি টিনাকে সাপোর্ট করেছি, শুধু একটা মহিলা হয়ে একটা মহিলার পাশে দাঁড়িয়েছি, একটা বাচ্চার মা হয়ে একটা বাচ্চার মার পাশে দাঁড়িয়েছি। দিনের পর দিন অত্যাচার হয়েছে, সেই মহিলাটার পাশে দাঁড়িয়েছি, কিন্তু সেই সময়টা পার হয়ে এসেছে, সেই সময়টা পার হয়ে এসেছে। তো আজকে আমি এটা অকপটে বলতে পারি যে আমার কাছ থেকে এই আশাটা একদমই করো না, কেউ করো না, কেউ করো না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কেউ এই আশাটা করো না যে আমি এখন থেকে নেগেটিভ দেখলেও, বা এতদিন যে দেখতে পাচ্ছিলাম না, মানে আমার হয়তো বুদ্ধিভ্রষ্ট হলে পরে যা হয়, মানে এই ঠোকরটা আমার খাওয়া দরকার ছিল, এই ঠোকরটা যে আমি খেয়েছি, এবং এই যে কিছু ভিউয়ার্স আমাকে বলছে যে আমার একটু দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে যাচ্ছে, এই ঠোকরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো আমার মনে হয় এইবার আমাকে একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে একটুখানি নিজের বুদ্ধি দিয়ে বিচার করে একটু দেখতে হবে। এই যে 10টা মানুষ যে টিনাকে নোংরা কথা বলছে, কেন নোংরা কথা বলছে, কিসের জন্য নোংরা কথা বলছে, যেগুলো ওরা দেখতে পাচ্ছে, তাহলে কেন আমি দেখতে পাচ্ছি না, আমি তাহলে কেন দেখতে পাচ্ছি না? তাহলে কি আমার মধ্যে আইকিউ লেভেলটা কম, নাকি আমার মধ্যে ভালোবাসাটা অপুরন্ত হয়ে যায়? কাউকে যখন আমি সাপোর্ট করতে থাকি তার প্রতি আমার ইমোশনাল এতটা বেশি, আমি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই যে আমি ওই ইমোশনালি অ্যাটাচ হওয়ার কারণে আমি তার ওই দিকটা আমি দেখতে চাই না। মানে তাকে নিয়ে কেউ নেগেটিভ কথা বললে আমার খুব খারাপ লাগে। তাহলে কি আমার একটা ইমোশনালি ফুল নই? আমি কি ইমোশনালি অ্যাটাচ হচ্ছি না ওর সাথে? হয়েছি তো। একটা মানুষকে নিয়ে তুমি দীর্ঘদিন কন্টেন্ট করতে থাকবে, তখন তার প্রতি কিন্তু তুমি সহৃদয় হবেই হবে। এরকমই কিছু ঘটনা কিন্তু আমার সাথে ঘটেছে। তাহলে কি আমি আমার মধ্যে এতটা বেশি ওর প্রতি ভালোবাসা, বা বলতে পারো তার প্রতি আমি সহৃদয় হয়ে গেছি যে ওর খারাপ দিকটা কি আমি দেখতে পাচ্ছি না? আইকিউ লেভেল কম, এটা আমি মানতে পারি না, অসম্ভব ব্যাপার। তাহলে আমি কন্ট্রোভার্সির জন্য বসে থাকতাম না, এটাই মানি না। এটা আমি মানি, আমি ইমোশনাল ফুল। কাউকে নিয়ে কন্টেন্ট করছি মানে তার খারাপ দিকটা বলছি, সেটা আমার জ্বলে উঠছে, না না ওকে খারাপ হতে পারে না, তার মানে আমার মধ্যে ফল্ট রয়েছে, আমি আয়নাটা দেখতে চাচ্ছি না, এটা আমার মধ্যে ফল্ট রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? ভালোবাসাটাকে বের করে দিতে হবে। তাহলে কি করতে হবে? আমার মধ্যে যে ভালোবাসা, যে আবেগ, সেগুলোকে বের করে দিতে হবে। বের করে দিয়ে নিট অ্যান্ড ক্লিন একটা কন্ট্রোভার্সি চ্যানেল যেটা আমার, সেটাকে কাজে লাগিয়ে আমার একটা কন্ট্রোভার্সি করতে হবে, অরিজিনাল কন্ট্রোভার্সি করতে হবে। তার জন্য যদি টিনার আমি কোনো নেগেটিভ দিক দেখে থাকি, আমি টিনার নেগেটিভ দিক বলবো। যদি মারিয়ার কোনো নেগেটিভ দিক দেখে থাকি, আমি মারিয়ার নেগেটিভ দিক বলবো। তার মানে এটা নয় যে আমি ওদেরকে নিয়ে তো লেগেই পড়লাম, ওর চরিত্র বিক্রি করে ফেললাম, ওকে নিয়ে নোংরা কথা বলে ফেললাম, ওর পুরো পরিবার গোষ্ঠীকে আমি পরক্রিয়ারত করে ফেললাম। ওই ধরনের মানসিকতা আমার নেই, কোনোদিনও আসবে না। কারোর পরিবারকে নিয়ে টানা শিক্ষা দীক্ষা আমার মধ্যে নেই। তবে হ্যাঁ, আমার মধ্যে যে ইমোশনসগুলো ছিল সেগুলোকে আমি বের করে ফেলেছি, যা ছিল গতকাল আমি বের করে ফেলেছি। এরপরে আমার মনে হয় আমাকে এগিয়ে যেতে হবে, কন্টেন্ট করতে হবে, কন্টেন্টের মতন কন্টেন্ট করতে হবে। আর কাউকে এই সহানুভূতির চোখে আমি দেখতে পারবো না। আজকে জানি রাধিকা আরও অনেক কজন রয়েছে যাদের ভীষণ খারাপ লাগবে, হঠাৎ করে মন্দির কি হলো। আমি বলবো কি, তোমাদেরও একটা ইমোশনসটাকে কন্ট্রোল করতে হবে।
অযথা আমি কাউকে নিয়েই কোনো নেগেটিভ কন্টেন্ট করি না, অযথা আমি কাউকে নিয়েই কিছু বলি না। কিন্তু হ্যাঁ, যেখানে যেগুলো আমি দেখতে পাচ্ছিলাম না, সেটা আমার ওই সহানুভূতি বা বলতে পারো আমার দুর্বলতার জায়গা থেকে, একটা মেয়েকে এতদিন ধরে ভিডিও করছি, দুর্বলতা একটা তৈরি হয়েছিল, সেই দুর্বলতাকে হাঁটিয়ে ফেলেছি, একদম হাঁটিয়ে ফেলেছি। এখন থেকে আমার কাছে কেউ আশাই করো না যে আমি কিছু দেখার পরেও বলবো না। আমার যেটা মনে হবে আমি বলবো, আমার যেটা করানোই আমি করব। আমি আর কারোর কাছে ঠকতে চাই না, আমি আর কোনো রকম ইমোশনাল ফুল হতে চাই না, এটা আমি হতেই চাই না। আমি এখানে কি করতে এসেছি? আমার ইমোশনসগুলো আমি আমার পরিবারের কাছে ব্যয় করি, তাদেরকে জানাই, তারা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। এখানে কি করতে এসেছি? কাজ করতে এসেছি, তো কাজ করতে আসবো, ঠিক আছে? এবার যদি যাদের মনে হবে যে আমাকে দেখবে, তারা দেখো। যাদের মনে হবে আমাকে তোমরা দেখবে না, তারা দেখো না, আমার কিচ্ছু করার নেই। আমার চ্যানেলে যদি 2টো ভিউজ হয়, আমি বলেছিলাম আমি 0 থেকে শুরু করব। যারা আমাকে বুঝবে তারা আমাকে ভিউজ দেবে, যারা আমাকে বুঝবে না তারা আমাকে ছেড়ে চলে যাবে। আশা করি তোমাদেরকে বলতে পারলাম। এই একটা বিগ অ্যানাউন্সমেন্ট আমার করার ছিল, সেটা আমি করলাম। ঠেকে মানুষ শেখে, আমি ঠেকেছি তাই আমি শিখেছি, এবং এই ঠেকা দ্বিতীয়বার আমাকে না ঠেকতে হয়, সেই জন্য এই পদক্ষেপটা আমি উঠিয়েছি। এবার ব্যাপারটা তোমাদের উপরে রাখলাম, তোমরা কিভাবে গ্রহণ করবে, তোমরা কিভাবে মেনে নেবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে ভিডিওটা রাখলাম, টাটা।